গত কয়েক মাসে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে আনন্দপুরে। অগস্ট মাসে একাধিক অস্বাভাবিক মৃত্যু হয় এই এলাকায়। বাইক সমেত যুগলের মৃতদেহ উদ্ধার হয় ঝিলের জলে। তার কয়েকদিনের মধ্যেই গেস্ট হাউসে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়। সেই দিনই পিকনিক স্পটে গলায় দড়ি লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। একই দিনে নোনাডাঙ্গায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়। 15 দিনের মধ্যে এবার গুলি চালনার ঘটনা। বিরিয়ানির দোকানে ভাঙচুর চলল। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে এই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। জলাভূমির দখল রাখতেই প্রমোটাররা সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ বকরা যায় নেতা পুলিশ প্রশাসনের কাছেও। ফলে একের পর এক বেআইনি ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন কিছু বলে না। বেআইনি নির্মাণের সঙ্গেই গজিয়ে উঠছে পাঠশালা, গেস্ট হাউস, হোটেল, পিকনিক স্পট। সেই সব জায়গায় অনবরত বাইরের লোক আসে। তাদের মধ্যেই মিশে থাকে সমাজ বিরোধীরা। ঝিলের ধারে ধারে গজিয়ে উঠেছে একের পর এক ঝুপড়ি। গুলশন কলোনি চাপড়াতেও পাবেন, কালীগঞ্জেও পাবেন। যাদবপুরে বারবার কেন হচ্ছে? এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। কসবা থেকে এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা, বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। জাংড়াতে চলে যান পাবেন, কসবাতে পাবেন, চেতলাতে পাবেন, যেখানে মুখ্যমন্ত্রী ৭৭ নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন। কে নজর দেবে এই সব দিকে? যাদের নজর দেওয়ার কথা ছিল তারা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেন। এগুলো একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা। কিভাবে হলো, কারা করলো, এটা পরিকল্পিত চিত্রনাট্য করা কিনা, সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো। শাসক দলের প্রভাবশালীরা যখন গুরুত্ব না দেওয়ার কথা বলেন, সেই ইঙ্গিত পৌঁছে যায় পুলিশ প্রশাসনের কাছেও। ফলে দিনের পর দিন অশান্তই থাকে আনন্দপুর। একের পর এক মৃত্যু, গুলি, বোমা, ছুরি স্বাভাবিক হয়ে যায় আনন্দপুরের জীবনে। নিউজ টাইম।